নভেম্বর এলেই আমেরিকার বালিগুলোতে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ে। সাজানো টেবিল, টার্কির গন্ধ আর প্রিয়জনদের সঙ্গে কৃতজ্ঞতার মুহূর্ত। এটাই থ্যাঙ্কস গিভিং। কিন্তু জানেন কি, কেন প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারই এই উৎসব পালিত হয়? 1949 নয়, 1863 নয়, এই গল্প শুরু হয়েছে আরও আগে। 1620 সালে মে ফ্লাওয়ার নামে একটি ছোট জাহাজে ইংল্যান্ড ছেড়ে বেরিয়ে পড়েন 102 জন তীর্থযাত্রী। ধর্মীয় স্বাধীনতার আশায় তাদের টান ছিল অজানা নতুন ভূমির দিকে। নমস্কার, আমি কাকলি। আমি আজও আপনাদের সামনে একটা গল্প নিয়ে এসেছি। 2 মাস পর তারা ইংল্যান্ড থেকে পৌঁছান আমেরিকায়। ঠান্ডা, অনাহার, রোগ সব মিলিয়ে প্রথম শীতটা হয়ে ওঠে ভয়ঙ্কর। ঠিক তখনই তাদের জন্য সাহায্যের হাত বাড়ান স্কোয়াস্তো। তিনি ছিলেন ওয়ামস্পননোক উপজাতির এক আদিবাসী। তিনি শেখালেন কিভাবে ভুট্টা চাষ করতে হয়, কখন মাছ ধরা উচিত, কোন উদ্ভিদ নিরাপদ, ইত্যাদি ইত্যাদি। 1621 সালের নভেম্বরের প্রথম ফসল ফলতেই আনন্দে ভরে ওঠে নতুন বসতি। গভর্নর উইলিয়াম ব্র্যাডফোর্ড 3 দিনের এক বড় ভোজের আয়োজন করেন। মানুষজন প্রথমে ধন্যবাদ জানালেন ঈশ্বরকে, তারপর একে অপরকে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য। এই 3 দিনের উৎসবই ইতিহাসের প্রথম থ্যাঙ্কস গিভিং। তবে তখন কোনো নির্দিষ্ট তারিখ ছিল না। আলাদা আলাদা রাজ্য আলাদা আলাদা দিনে থ্যাঙ্কস গিভিং পালন করত। পরিবর্তন আসে 19 শতকে এক নারীর দৃঢ়তার ফলে। সারা জোসেফা হেল। 17 বছর ধরে তিনি বিভিন্ন রাষ্ট্রপতিকে চিঠি লিখে অনুরোধ করতেন থ্যাঙ্কস গিভিং জাতীয় ছুটি করতে। জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এই দিনের গুরুত্ব তিনি বোঝাতে চেয়েছিলেন। তারপরে অবশেষে 1863 সালে গৃহযুদ্ধের মধ্যে আব্রাহাম লিঙ্কন ঘোষণা করেন নভেম্বরের শেষ বৃহস্পতিবার পালিত হবে থ্যাঙ্কস গিভিং ডে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু 1939 সালের নভেম্বর মাসে ছিল 5টা বৃহস্পতিবার। এর মানে থ্যাঙ্কস গিভিং পড়ছে 30 তারিখে, আর ক্রিসমাস শপিং মরশুম হয়ে যাচ্ছে ছোট। ব্যবসায়ীরা চিন্তিত, বিক্রি কমে যেতে পারে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট 1 সপ্তাহ এগিয়ে আনলেন উৎসব। ঘোষণা করলেন থ্যাঙ্কস গিভিং হবে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারেই। এই তারিখই আজও বজায় আছে। আজ থ্যাঙ্কস গিভিং শুধু ভোজের উৎসব নয়, এটা থামায়, ভাবায় এবং জীবনের ভালো মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞতা জানানোর দিন। 400 বছর ধরে এই উৎসব আমেরিকান মননে একইভাবে উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে। আর এইভাবেই নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার হয়ে উঠছে কৃতজ্ঞতার এক গভীর ঐতিহ্য, থ্যাঙ্কস গিভিং। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।